অনেক দিন হয়েছে আপনাদের সাথে রান্নার কোনো রেসিপি শেয়ার করি না, তো আজকে ভাবলাম রান্নার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরবেলা রান্না করতে এসে খুব ভালো লাগলো, কারণ গ্যাস ছিল। সকালে যখন রুটি বানাতে গেলাম তখন গ্যাস ছিল না, খুব কষ্ট করে রুটি আর ডিম ভাজিটা করছিলাম। দুপুরবেলায় এসে দেখি মাশাআল্লাহ খুব সুন্দর পরিমাণ গ্যাস আছে, তো এই ফাঁকে তাড়াতাড়ি রান্না করে ফেললাম। আর আজকে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে, কারণ প্রায় 1 কেজির মতো ঝিঙ্গা পরিষ্কার করে ভাজি করছি, তারপরে আপনার 1 কেজির মতো চিংড়ি মাছ পরিষ্কার করছি। এগুলো আসলে সবই কুইরা কাজ, সময় লাগে করে করতে। আর চিংড়ি মাছটা অবশ্য বোয়াদের পরিষ্কার করাতে পারতাম, কিন্তু বোয়াদের দেওয়া মাছ পরিষ্কার করলে আবার সেই নিজের পরিষ্কার করতে হয়, এই জন্য আর ওই ঝামেলায় যায়নি, নিজেরটা নিজে একবারই করে ফেলছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা সুন্দর করে গরম হওয়ার পরে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিলে কিন্তু অল্প তেলেই রান্না হয়ে যায়, সরিষার তেল কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো মাছটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই ভালো হয়। আর আজকের এই তরকারিটা আমাদের কাছে খুব মজা লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা এইভাবে রান্না করলে আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো এখানে আমি সুন্দর করে মাছটা আগে ভেজে নিলাম। আর দুপুরবেলা আসলে বেশ কাজের চাপ থেকে যায়, এদিকে বুয়া আসে, ঘর বাড়ি গুছানোর কাজ, এদিকে বাচ্চারা গোসল করতে ঢুকে, তাদেরও খেয়াল রাখতে হয়। তো সব মিলে দুপুরটা আসলে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটে যায়, ভিডিওটা আসলে ওইভাবে করা হয় না। তো আজকে ভাবলাম যে একটু করি। আর বেশিরভাগ সময়ই আমার মেয়েদের হাতে মোবাইল দিয়ে আমার কাজে লাগতে হয়, না ওরা প্রচুর পরিমাণে দুজনে মারামারি করে। তো কথা বলতে বলতে দেখলেন মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিছি একটু লবণ। লবণ ছাড়া তো কোনো খাবারই স্বাদ লাগবে না। আর এই পর্যায়ে দেখেন আমি সুন্দর করে আলুটা কুচিয়ে রাখছিলাম, কুচিয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে রাখছি। আর আলু আপনারা সবসময় কিন্তু আলু কুচানোর পর অবশ্যই পানি দিয়ে ধুয়ে ফেলবেন, না হলে কিন্তু আলু কালো হয়ে যায়। এটা আসলে যারা পুরান রাঁধুনি তাদের বলার কিছু না, যারা নতুন তাদের জন্য এটা খুব উপকারী একটা টিপস। তো এখানে আমি আলুটা আর চিংড়ি মাছটা ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম হলুদ। হলুদ আসলে কোনো খাবারের স্বাদ বাড়ায় কিনা যায় না, তবে দেখার সৌন্দর্য। আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়া, যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চারা খাবে তাই আমি মরিচের গুঁড়াটা অল্পই দিয়েছি। আর ওদের কিন্তু খুব পছন্দের মাছ হলো চিংড়ি মাছ। আর এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচটা আসলে ফ্লেভারের জন্য দিছি। এখন সুন্দর করে এটা একটু ভাজা ভাজা করে নিব। আর এ পর্যায়ে একটু মশলা দিব, হালকা একটু জিরা আর রসুন বাটা আমি একসাথে ব্লেন্ডার করে রাখেছিলাম, আমার অবশ্য মনে নাই, পরে আমি নামাইছি। এখন দেখেন ছুটছেই না। তারপরে যেটুকু ছিল ওটুকু আমি হালকা করে দিয়ে দিলাম, পরে অবশ্য একটু ভেঙে দিছি আবার। তো এই মশলায় বেশি দিব না, বেশি মশলা আসলে খাইতে মজা হয় না। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে মশলা দিছি, ঠিক অল্প পরিমাণ মশলা